চাঁদ শুধু রাতের আকাশের একটি সুন্দর আলোকবিন্দু নয়, এটি আমাদের গ্রহের সবচেয়ে বড় রহস্যের ধারণা বহন করছে। তারা এমন কিছু আবিষ্কার করেছে যা আমাদের চাঁদের ধারণা পুরোপুরি বদলে দিতে পারে এবং পৃথিবীর ভবিষ্যতের শক্তির চিত্রও রূপান্তরিত করতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব চীনা রোবট কিভাবে চাঁদের দূরপাল্লা থেকে অজানা ইতিহাস উন্মোচন করেছে, নতুন খনিজ আবিষ্কার করেছে, পানি খুঁজে পাচ্ছে এবং হিলিয়াম-3 মতো শক্তির সম্ভাবনা উন্মোচন করেছে। কল্পনা কল্পনা করুন চাঁদে এমন এক বসতি যেখানে মানুষ থাকবে, পানি আছে, জ্বালানির সম্ভাবনা আছে, আর হিলিয়াম-3 দিয়ে আমরা তৈরি করতে পারবো অগণিত পরিচ্ছন্ন শক্তি। আজ আমরা সেই চমকপ্রদ আবিষ্কারগুলো নিয়ে আলোচনা করব, তাই পুরো ভিডিওটি দেখতেই থাকুন। চাঁদ আর পৃথিবীর সম্পর্ক একেবারেই অদ্ভুত। আমাদের সোলার সিস্টেমে তাকালেই বোঝা যায় শুক্রের কোনো চাঁদ নেই। মঙ্গলের 2টি চাঁদ আছে, কিন্তু সেগুলো এত ছোট যে পুরো একটি শহরের ভিতরে ঢুকে যাবে। আর বৃহস্পতির কথা ধরুন, যার ভর পৃথিবীর চেয়ে 318 গুণ বেশি, তবুও তার সবচেয়ে বড় চাঁদগুলো আমাদের চাঁদের মতোই আকারের। তাহলে প্রশ্ন একটাই, আমাদের চাঁদ এত বড় কেন, আর পৃথিবীর সঙ্গে তার মিল এত বেশি কেন? 1960 এবং 70-এর দশকে নাসা যখন মানুষ পাঠিয়েছিল চাঁদে, তারা শুধু পতাকা গেঁথে আসেনি, তারা এনেছিল হাজার হাজার টুকরো পাথর। এই পাথরগুলো পরীক্ষা করে বিজ্ঞানীরা স্তব্ধ হয়ে যান, কারণ চাঁদের পাথরগুলো রাসায়নিক ও আইসোটোপিক দিক থেকে পৃথিবীর পাথরের সঙ্গে হুবহু মিলে যায়। এর মানে কি? চাঁদ আর পৃথিবী যেন একই পরিবারে জন্মানো দুটি আলাদা গ্রহ নয়, বরং একসঙ্গে গড়ে ওঠা একজোড়া জগৎ। এই রহস্যের সবচেয়ে শক্তিশালী ব্যাখ্যা আসে একটি নাটকীয় ধারণা থেকে, দ্য জায়ান্ট ইম্প্যাক্ট থিওরি, যাকে আমরা বলি বিগ ব্যাং তত্ত্ব। প্রায় 4.5 মিলিয়ন বছর আগে একটি মঙ্গল গ্রহের আকারের গ্রহ পৃথিবীর সঙ্গে ভয়ঙ্করভাবে সংঘর্ষ করে। সংঘর্ষের শক্তিতে পৃথিবীর এক বিশাল অংশ মহাকাশে ছিটকে যায়। এই উত্তপ্ত ধ্বংসাবশেষ পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে ধীরে ধীরে একত্রিত হয় আর জন্ম নেয় আমাদের চাঁদ। সে ছিল আগুনে গড়া গলিত পাথরের গোলা, যা কোটি বছর ধরে ঠান্ডা হয়ে আজকের চাঁদে পরিণত হয়েছে। চাঁদের যে দিকটা আমরা কোনোদিন দেখি না, সেখানে সূর্যের আলোও পৌঁছায় না সহজে, সেই অজানা অন্ধকার দিকেই পা বাড়িয়েছিল চীন। 2019 সাল চীনের চেঙ্গু-4 মিশন প্রথমবারের মতো চাঁদের ফেয়ার সাইডে সফলভাবে অবতরণ করে। মানুষের ইতিহাসে এই প্রথম চাঁদের সেই দিক, যা পৃথিবী থেকে চিরকাল আড়াল ছিল, সেখানে রোবট নামল। রোভারটি U-2 সে ধীরে ধীরে এগোতে থাকে ভন কারমেন ক্রাটের ভিতরে। এই গহ্বর প্রায় 180 কিলোমিটার প্রশস্ত, আর এর নিচে লুকিয়ে আছে চাঁদের গভীর ইতিহাস। রোভার স্ক্যান করতে থাকে পাথর, ধুলো, হঠাৎই পাওয়া যায় এমন কিছু যা আগে কেউ দেখেনি। গাঢ় রঙের পাথর, যা সম্ভবত এসেছে চাঁদের ম্যান্টেল থেকে, চাঁদের গভীর অভ্যন্তরীণ স্তর। এর মানে একটাই, চাঁদ শুধু মৃত নয়, তার অতীত ছিল আগ্নেয়গিরির আগুনে ভরা। ডিসেম্বর 2021 U-2 ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য। দূরে দিগন্তের ওপারে একটি কিউব আকৃতির বস্তু। ইন্টারনেটে ঝড় ওঠে, চাঁদে কি কিছু তৈরি করছে কেউ? এটা কি এলিয়েন স্ট্রাকচার? মাসের পর মাস ধরে রোভার এগোতে থাকে। অবশেষে কাছে গিয়ে দেখা যায় এটা আসলে আলোর প্রতিফলন। কম রেজুলেশনের ছবি ভিজুয়াল বিভ্রম, যেটা অনেকটা পিক্সেলেটেড একটা ছবি তৈরি করেছে। কিন্তু এই ঘটনাটাই প্রমাণ করে চাঁদ এখন আর নিঃশব্দ নয়, ওকে ঘিরে আছে কৌতূহল আর প্রশ্ন। 2024 সাল চীন আবার ইতিহাস বদলায়, চাঁদের ফার সাইড থেকে প্রথমবারের মতো নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফেরত আনে। এই পাথরগুলো আগের নমুনার চেয়ে হালকা, আরও ঘন এবং অস্বাভাবিকভাবে স্থিতিস্থাপক। বিজ্ঞানীরা পরীক্ষা করে আবিষ্কার করেন এই আগ্নেয়গিরির পাথরগুলো আমাদের ধারণার চেয়ে অনেক বেশি নতুন। তাদের বয়স প্রায় 2.8 মিলিয়ন বছর। মানে চাঁদে আগ্নেয়গিরির কার্যকলাপ আমরা যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি সময় পর্যন্ত চলছিল।
চাঁদের বুকে যেখানে কোটি কোটি বছর ধরে নীরবতা জমেছিল, সেখানেই হঠাৎ মিলল একটি নতুন আলো। ২০২০ সাল, চেঙ্গি ৫ মিশন চাঁদের মাটি থেকে এমন একটি খনিজ আবিষ্কার করে যা আগে কখনো নথিভুক্ত হয়নি। বিজ্ঞানীরা এর নাম দেন চেনসাইট ওয়াই, যাকে অনেকেই সহজ করে চুঙ্গাইট বলেন। একটি স্বচ্ছ, প্রায় কাচের মতো ঝকঝকে চাঁদের ধূসর ধুলোর মাঝে একটি ছোট সূর্যের মতো। কিন্তু এর আসল শক্তি এর ভেতরে লুকিয়ে থাকা আলোতে নয়, বরং এর ভিতরে থাকা এক বিরল আইসোটোপে, যেটার নাম হিলিয়াম-3। হিলিয়াম-3 আগামীর জ্বালানি। হিলিয়াম-3 এমন একটি উপাদান যা পারমাণবিক ফিউশনে ব্যবহার করা যায়, কোনো তেজস্ক্রিয় বজ্র ছাড়াই বিপুল শক্তি উৎপাদনে সক্ষম। আর পৃথিবীতে এটি অত্যন্ত দুর্লভ। কিন্তু চাঁদের মাটিতে এই হিলিয়াম-3 কোটি কোটি বছর ধরে সূর্যের বাতাস থেকে জমা হয়েছে। একদিন যদি আমরা এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে চাঁদ হয়ে উঠতে পারে মানবজাতির সবচেয়ে বড় পাওয়ার স্টেশন। আর এখানেই শেষ নয়। চেঙ্গি ৫ মিশন চাঁদের একটি আগ্নেয়গিরির অঞ্চলের পাশে পানির অস্তিত্ব শনাক্ত করেছে। এটি কেবল বৈজ্ঞানিক আবিষ্কার নয়, এটি ভবিষ্যতের দরজা। কারণ যেখানে পানি আছে সেখানে জীবন সম্ভব। এই জল দিয়ে রকেটের জ্বালানি তৈরি করা যাবে, মানুষ দীর্ঘমেয়াদে থাকতে পারবে, আর চাঁদ হবে পৃথিবীর প্রথম অফ ওয়ার্ল্ড কলোনি। আপনি কি চাঁদে মানব বসতি দেখতে চান, অথবা হিলিয়াম-3 দিয়ে শক্তি বিপ্লব? তাহলে কমেন্ট করুন নিচে, আমাদের জানান আপনার মতামত। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাঁদ কেবল আমাদের রাতের আকাশের সৌন্দর্য নয়, এটি আমাদের ভবিষ্যতের শক্তি, গবেষণা এবং মানব সভ্যতার নতুন সীমা। চীনা রোবটরা আমাদের দেখিয়েছে চাঁদ এখনও রহস্যময়, এবং প্রতিটি পাথর আমাদের নতুন গল্প বলে। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে।